এই যে বাইবেট করে কিন্তু ব্লেডটা ঘুরতেছে না। এই যে বাইবেট করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি মিক্সার মেশিন দেখতে পারতেছেন। এই মিক্সার মেশিনটা হইলো মিনি মিক্সার মেশিন। এটা আপনার এই যে দেখতে পারতেছেন, এটা অনেক একটু পাওয়ারফুল। ছোট হইলেও এটার অনেক পাওয়ার আছে। এটা এভাবে চাপ দিয়ে প্রেসার দেয়। এই দেখুন, চাপ দিয়ে প্রেসার দিলে পরে এটা চলে। কিন্তু এই মেশিনটা হঠাৎ করে আপনি দেখে যে চাপ দিলে পরে প্রেসার দিলে শুধু বাইবেট হইতেছে, কিন্তু এখানে যে ব্লেডটা আছে ব্লেডটা ঘুরতেছে না, মেশিনটা বাইবেট করে। এই যে আপনাদেরকে লাইন দিয়ে দেখাইতেছি, মেশিনটা হলো শুধু বাইবেট করে। তো আপনাদেরকে যে পাওয়ার দিয়ে দেখাইতেছি যে এটা শুধু বাইবেট করে, কিন্তু এই ব্লেডটা ঘুরতেছে না। আপনাকে যে পাওয়ার দিলাম, দেওয়ার পরে এটা প্রেস করা লাগে। এটা প্রেস করলে এই যে বাইবেট করে, কিন্তু ব্লেডটা ঘুরতেছে না। এই যে বাইবেট করতেছে। তো আমরা এটাকে খুলবো, খুলে দেখবো যে এটার প্রবলেমটা কি। তো আমাদের এইটা এই যে এখানে মোটরটা আছে, মোটরটা এখানে বাইবেট করে কিন্তু এইটা ঘুরে না। তো আমরা এটাকে খুলবো, খুলে দেখবো যে এটা সমস্যাটা কি মোটরে না আপনার অন্য কোনো জায়গায় আছে। তো প্রথমত এখানে আমাদের স্ক্রু আছে, 3টা স্ক্রু খুলতে হবে। এই হলো আমাদের ভিতরে মোটরটা। তো আমরা এখন এটা খুলবো, এটার ভিতরে হয়তো কোনো কিছু একটা ইয়ে আছে, এটা খুলবো, খুলে দেখবো যে ভিতরে। তো এটা খুললাম, এটা খোলার পরে এর ভিতরে আরেকটা ইয়ে আছে, এই যে এটা ঘুরতেছে না। এটা দেখেছে যে হয়তো জাম লেগে গেছে বা ইয়ে হয়েছে, এটা ঘুরতেছে না। তো আমরা এটাও খুলবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একে একে সবগুলাই খুললাম। তো এটা আমাদের গিয়ারের মতো দেখা যাইতেছে, কিন্তু এটা আমরা দেখবো যে এখন কয়েলটা ঠিক আছে কিনা, কয়েলটা ঘুরে কিনা আমরা এটা দেখবো। তো আমরা লাইন দিলাম, এরপরে দেখবো। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি ঠিক আছে, যে কয়েলটা চলতেছে, তার মানে আমাদের মোটরটা ঠিক আছে। আমাদের মোটরের প্রবলেম নাই, মোটর ঠিক আছে। আমাদের এখানে কোনো সমস্যা, এই বুশটাতে সমস্যা আছে, যেহেতু এটার সাথে যখন এটা থাকে এইভাবে, তখন এটা হলো ঘুরতে, এটা পুরাটা হলো ঘুরবো, পুরাটা ঘুরতে পারতেছে না। এটা হলো এইভাবে থাকে, এই যেটা এইভাবে থাকে। এইভাবে থাকলে পরে এটা যে ঘুরবো, এটা জাম লেগে গেছে। এইভাবে থাকে কিন্তু এটা হলো ঘুরে না। এটার সাথে এটা ঘুরে না, ঘোরার কারণে এটা গুম করে শব্দ হয়, কিন্তু এটারে ঘোরানোর জন্য পাইতেছে না, শক্তি পাইতেছে না। তো আমাদের এই যে এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। এইটা আমাদের জাম লেগে গেছে, এই যে এইটা আমাদের জাম লেগে গেছে, এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করতে গেলে আমাদের এটাকেও খুলতে হবে। এখানে একটু কেরাসিন দিয়ে নিতেছি, একটু কেরাসিন দিয়ে নিই যে আমাদের জামটা ঠিক হয় কিনা।
না, এটা অনেক জামে আটকে গেছে। তো এটারে আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম ফ্রি করার জন্য, পারতেছি না। তো আমরা এগুলা একটু দেখি কিভাবে এভাবে টান দিলে খুলা যায়, খোলার পর আমরা ওইভাবে রিপারিং করা পারি কিনা। এভাবে টান দিলাম, খুলা গেছে। এগুলার ভিতরে অনেক হতো ময়লা জমা, এটা আপনার গরম হয়, হিট হয়। হিট হওয়ার পরে তখন এটা দেখা গেছে একেবারে লেগে গেছে। এরকম ভাবে এই যে এটা লেগে গেছে, এই যে এটা ওইভাবে খুললাম। তো এটা আমাদের একেবারে লাইগা গেছে। লাইগা যাওয়ার কারণে এটা হিট হইছে, হিট হওয়ার কারণে এটা লাইগা গেছে। এটা এভাবেই অনেক চেষ্টা করতেছি, কাজ হইতেছে না। তো আমরা হালকা একটু হিট দিব, হিট দিয়ে দেখবো যে এটা একটু নরম করা যায় কিনা। হালকা মানে বেশি হিট দিলে আবার প্লাস্টিক তো এটা গইলা যাওয়ানোর সম্ভাবনা আছে। হালকা একটু হিট দিতেছি, হালকা হালকা করে একটু হিট দিব যাতে এটা একটু নরম হয়ে একটু লুজ হয়। বেশি হিট দিলে এটা দেখা যায় প্লাস্টিক গইলা যাওয়ানোর সম্ভাবনা আছে। তো আমরা হালকা হালকা করে একটু হিট দিব। তো হালকা একটু হিট দিলাম, হিট দিয়ে আমরা যে কোনো কিছু কানি সরাসরি ধরতে পারি একটু ল্যাকড়ার মাধ্যমে। না, কাজ হইতেছে না। বেশি হিট দিলে দেখা গেছে গইলা যাওয়ানোর সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এটা কোনোভাবে খুলতে পারিনি। এটা খোলার চেষ্টা করে আরো মনে করেন যে ভাঙ্গা ফেলাইছি। কারণ এটা মনে করেন যাবে হইলো এখানে হিট হইতে ঘুরে, তো এটা হলো ঘোরার কারণে হিট হইতে হইতে এটা প্লাস্টিকে গইলা লেগে গেছে গা। তো এটার অনেক মানে চেষ্টা করলাম খোলার জন্য, কোনোভাবে এটা খুলতে পারলাম না। শুধু এটা আটকে থাকার কারণে হইলো ভাইব্রেট করছে। মোটরটা আমরা পাঞ্চ করলে পরে তখন দেখা গেছে ভাইব্রেট করছে। এই তখন যাই হোক, এটা যদি আমরা নতুন কিনতে পাওয়া যায়, নতুন এই সেটটা যদি নতুন কিনতে পাওয়া যায়, তাইলে পরে হয়তো আমাদের এটা আগের মতো আর কি চলবো। এটা যদি নতুন কিনতে পাওয়া যায় তাহলে পরে আগের মতো চলবো, নাহলে পরে দেখা গেছে এখন ওইভাবে মনে হয় না চলবে। কারণ তিনটা থাকে, তো তিনটা হলে একসাথে এটার মধ্যে ঘুরে, তিনটা একসাথে ঘুরে। তো একটা আমরা বাদ দিয়ে দিতেছি, কারণ এটা যেহেতু ভেঙে গেছে, এটা কোনোভাবে সম্ভব না। তারপর আমরা এটা ফিটিং করে দেখি, যদি চলে তো চললো, না চললে এটা নতুন আয়না লাগাইতে হইব আর কি। নতুন মার্কেট থেকে আয়না লাগাইতে হবে। দুইটা দিয়ে আমরা দেখবো চলে কিনা। যদি না চলে তাহলে তো কিছু করার নাই, নতুন কিনে আনতে হবে। এটা আবার ফিটিং করতেছি। আমাদের খেয়াল রাখতে হবে, এই যে সুইচটা আছে, সুইচটা এটার সাথে মিশিয়ে লাগাইতে হবে। তখন দেখবো আমাদের এটা ঘুরে কিনা। যদি আমাদের এটা ঘুরে তাইলে পরে বুঝবো যে এটা ব্লেডটা চলবে।
আমাদের এটা ঘুরে মোটামুটি হয়তো চলার সম্ভাবনা আছে। আমরা সিরিজ লাইনে দিছিলাম, আমরা হলো ডাইরেক্ট ইয়েতে দিব, দিয়া দেখব। দেখতে পাচ্ছেন আমরা এটা চল, আমরা এটার সাথে একটু বসায়া পরে দেখি যে ব্লেড গুলো ঘুরে কিনা। মোটামুটি চলতেছে আর কি, যে একেবারে খারাপ না। তো মোটামুটি চলতেছে, আমাদের এটা দিয়েও কাজ চালানো যাবে, সমস্যা নাই। কিন্তু আমাদের দেখা গেছে এটা যদি মার্কেটে খুঁজতে হবে, যদি পাওয়া যায় তাহলে পরে এটা লাগাইলে পরে আর কি ভালো। তো আমাদের এটা যেহেতু চলতেছে, তো দেখতে পাচ্ছেন এইভাবে যদি মানে এইভাবে ই করে একটা ভাঙ্গা গেছে, তারপরে মানে মোটামুটি আমাদের কাজ চলতেছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।